নমস্কার বন্ধুরা, এই কনকনে শীতে আজ আমি বানাবো দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু থুপ্পা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। একেবারে অন্যরকম ভাবে বানাবো, আর বানাতেও তেমন একটা সময় লাগবে না। আর বন্ধুরা, চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে। তো বন্ধুরা দেখুন, আমি থুকপা বানানোর জন্য এখানে অল্প কিছু সবজি নিয়েছি পেঁয়াজ, অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প আদা কুচি, গাজর, বিনস, আর নিয়েছি অল্প একটু ধনিয়া পাতা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এরপরে যে দেখুন, এখানে আমি 2 টুকরো মাংস নিয়েছি। গতকাল আমি মাংসর রেসিপি দিয়েছিলাম, তো সেখান থেকেই আমি 2 টুকরো মাটন রেখে দিয়েছি। আর আমার ফ্রিজ নেই, তো তার জন্য এই মাটনটা আমি অল্প একটু জল, তেল, তারপর অল্প লবণ, অল্প হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে রেখে দিয়েছি। ফ্রিজ ছাড়া এরকম করে মাটনটা রেখে দিলে পরের দিনও খুব সুন্দর থাকে। তো বন্ধুরা, মাটনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই মাটনটা আমি আরো অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মাটনটা সেদ্ধ হয়ে গেছে, জলটা একেবারে শুকিয়ে গেছে। এখন আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। জল বসিয়ে দিয়েছি, জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি, মানে নুডলসটা দিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালো মতো গরম করবেন, তারপরেই কিন্তু এই নুডলসটা জলের মধ্যে দেবেন, ঠান্ডা জলে দেবেন না। তা না হলে কিন্তু চাউমিনটা দলা ধরে যাবে, পাত্রটার সাথেও লেগে যাবে, ভালো মতো সেদ্ধ হবে না। তো তার জন্য জলটাকে আগে খুব ভালো মতো গরম করবেন, তারপরেই নুডলসটা দেবেন। আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নুডলসটাকে সেদ্ধ করবেন, তাহলে নুডলসটা ভালো মতো সেদ্ধ হবে। তো দেখুন, নুডলসটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে, বাট আমি এখনই গ্যাসটা বন্ধ করে দেব। আর নুডলসটাকে এভাবেই রেখে দেব গরম জলের মধ্যে, তাতে করে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। এরকম ভাবে নুডলসটা সেদ্ধ করলে একদম পারফেক্ট সেদ্ধ হয়। নুডলসটা গরম জলে দেবার পরে একটা বলক আসার একটু পরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তারপর নুডলসটা গরম জলে রেখে দেবেন, তারপরে নুডলসটাকে ঠান্ডা জলে ধোবেন, তাহলে কিন্তু নুডলসটা একদম পারফেক্ট সেদ্ধ হবে। তো দেখুন, নুডলসটা আমি পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এরকম ভাবে সবসময় নুডলস সেদ্ধ করবেন, তাহলে নুডলস বেশি সেদ্ধ হয়ে যাবার কোনো রকম ভয় থাকবে না। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি গাজর, বিনস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে সবজিটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি। আদাটা এ কারণেই পরে দিলাম, আদাটা বেশি ভাজা হয়ে গেলে আদার গন্ধটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি আদাটা এখন দিলাম। তো এই সবজিটা আরো একটুখানি ভেজে তারপর আমি এই সবজিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, সবজিটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। সবজিটা আরেকটু ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, সবজিটা আমার ভাজা হয়ে গেছে, সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। তেলটাকে যেরকম ভাবে ঝরিয়ে সবজিটা আমি তুলে নিচ্ছি। এই তেলে এখন আমি চাউমিনটা ভাজা করব। দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, আর এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। চাউমিনটা যখন ভাজা করবেন তখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন, তাহলে চাউমিন ভাজাটা একদম ঝরঝরে হবে। আর চাউমিন সেদ্ধ করার সময় লবণ দেওয়ার দরকার নেই, আর ভিনিগারটাও ব্যবহার করবেন না। যদি ভিনিগার দিয়েই বানাই তাহলে বাড়িতে বানানোর মানে কি হলো, তাই না? তবে যদি আপনারা পছন্দ করেন তাহলে দিতে পারেন। আর এদিকে দেখুন, সবজি ভাজাটা কত সুন্দর লাগছে দেখতে। সবজিটাকে এরকমই হালকা করে ভাজবেন, তাহলে থুকপাটা খেতে ভালো লাগে। চাউমিনটা বেশি ভাজা করব না, হালকা একটু ভাজা করব। চাউমিনটা হালকা একটু ভেজে থুকপাটা বানালে থুকপাটা খেতে ভালো লাগে বেশি।
তো বন্ধুরা, চাউমিনটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে সয়া সস। এখন আমি চাউমিনটা একটুখানি ভালো মতো নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে চাউমিনটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চাউমিনটা নামিয়ে নেব। দেখুন চাউমিন ভাজাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চাউমিনটাকে হালকা করেই ভেজেছি আমি, এরকমই হালকা করে ভাজবেন। চাউমিনটা নামিয়ে নিয়েছি। এখন আমি ওই কড়াইতে আবারও অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, একদম অল্প একটু তেল দিয়েছি। আর এখন দিয়ে দিলাম মাংসর টুকরোগুলো। এই মাংসর টুকরোগুলো একটুখানি ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে মাংসটা একটু ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি। ভালো মতো নেড়েচেড়ে নিয়ে আরো একটু কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, মাংস আদা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তেই জলটাকে ফোটাবো। তো বন্ধুরা, স্যুপটা আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন স্যুপের কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আর একটুখানি লবণ লাগবে, তো আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাটন স্যুপটা আমাদের হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো বন্ধুরা, এখন আমি এই সবজিতে মাটন স্যুপটা দিয়ে দেব। এরকম ভাবে থুপ্পা বানালে খেতে অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখুন স্যুপটা কি দারুণ হয়েছে। কত সিম্পল ভাবে বানালাম, দেখেছেন কত ভালো লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এরকম ভাবে থুপ্পা বানালে। তো দেখুন বন্ধুরা, আমি সবজিতে স্যুপটা ঢেলে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ধনিয়া পাতার চাটনি। ধনিয়া পাতার চাটনিটা বন্ধুরা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও চলবে। ধনিয়া পাতার চাটনি আজকে বানিয়েছিলাম, তো ছিল, তো সেটাই অল্প একটু দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ধনিয়া পাতার চাটনিটা দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। শুধু স্যুপটা বানিয়েও খেতে পারেন এরকম ভাবে। এই কনকনে শীতে খেতে অনেক ভালো লাগবে গরম গরম। তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি চাউমিন। এখন আমরা এটা ভালো মতো মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। আর স্যুপটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছে, ঝাল লবণ সবকিছুই একদম পারফেক্ট। আমি যেরকম ভাবে থুকপাটা বানালাম বা স্যুপটা যদি আপনারা এরকম ভাবে বানিয়ে খান, 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। এই কনকনে শীতে এরকম থুকপা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, থুকপার লুকটা ভীষণ সুন্দর হয়েছে, আর দেখে মনে হচ্ছে যে থুকপাটা খেতে অসাধারণ হয়েছে। তেল ঝাল লবণ সবকিছুই একদম পারফেক্ট। তো বন্ধুরা, রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।